হরে কৃষ্ণ, রাধে রাধে। শুরু করে দিলাম আরও একটি নতুন দিনের ঝাঁ চকচকে ব্লগ তোমাদেরকে সঙ্গে নিয়ে। আমি তোমাদের বান্ধবী রিঙ্কু। তো এখন বেজে গিয়েছে ঘড়িতে 11টা, প্রায় প্রায় বাজতে যায় 11টা, হয়তো বাজতে 5 মিনিট বা 3 মিনিট এরকম বাকি আছে। ঠিক আছে, তো এখন এলাম আমি সকালের জন্য জলখাবার বানাতে। তো বুঝতেই তো পারছো এতক্ষণ ছিলাম নিচে, তো নিচ থেকে এই জাস্ট উঠে এলাম। উঠে এসে মেয়েও বলছে খিদে পেয়েছে, আমি বলছি যে দাঁড়ায় যে খাবারের ব্যবস্থা করছি। তো এতক্ষণ ছিলাম মায়েদের বাড়ি, তো ওখানে গিয়েছিলাম একটু ফুল টুল, ঠাকুরের ফুল কিনবো বলে গিয়েছিলাম। তো ফুলওলা ওখানে ফুল বিক্রি করতে আসে আর কি। তো ওখান থেকে ঠাকুরের ফুল টুলগুলো নেওয়া হয়, মালা টালা নেওয়া হয়, তো সেই জন্য গিয়েছিলাম। তারপরে ভিডিওটা আপলোড দিলাম, একটু দেরি হয়ে গেল। তো এসে ওই যে চাউমিনটা, তার আগে ছিলাম দোকানে। মায়েদের বাড়ি গিয়েছি হয়তো আধ ঘন্টা হবে এরকম। তো এসে ওই যে চাউমিনটা সেদ্ধ করলাম। চাউমিনটা অনেক দিন ধরে ছিল, করা হচ্ছিল না। আর বিট গাজরটা আছে, সেই জন্যই চাউমিনটা করা। ওটা যদিও উঠবে, বিট গাজরটা উঠবে চাউমিন করলে, নাহলে উঠবে না। আর এখানে বাবা বললো অনেকক্ষণ চা খায়নি মা, আমাকে একটু চা দে। তো আমি বললাম টিফিন করবে তো, এক্ষুনি চা খেয়ে কী করবে, টিফিনটা করে চা খেও। বলছে না, আগে চা দে, টিফিন করব আর সেটা না করব আমার পরের কথা। টিফিন করার প্রতি আমার ইন্টারেস্টটা কম, চা খাবার প্রতি ইন্টারেস্টটা সবসময় বেশি। তাই বাবাকে চা করে আমি আবার দিতে যাচ্ছি। তো এখন 1 রাউন্ড চা হলো, আবার টিফিন খাওয়ার পরেই আবার 1 রাউন্ড চা বসবে। তো সারাদিনে বাবা দোকানে থাকলে আমাকে অনেকবার চা করতে হয়। ঠিক আছে, সকালবেলা অন্তত 3 থেকে 4 বার ধরে চা করতে হয়, কোনো সময় 4 বারের ওপরও হয়ে যায়। তখন বেশি বিরক্ত লেগে গেলে বাবা আর আমাকে বলেন চা করার জন্য। আর ঠান্ডার সময় তো দেখতে নেই, মানে 10 মিনিট ছাড়া ছাড়া, 15 মিনিট ছাড়া ছাড়া চা দিতে হবে। তো এরকম। তো বাবার দোকানে লোক আছে, বললাম যে এখানে রেখে যাচ্ছি। তো এখানে রেখে দিলাম, বাবা খদ্দেরকে মাল দিয়ে এসে খেয়ে নেবে চা। ঠিক আছে। আর এখানে দেখো মালা কিনেছি, তোমাদেরকে বললাম না। তো এই যে দেখো চেরি ফুলের আর গাঁদা ফুলের মালা কিনেছি। তো খুব বড় বড় এই মালাগুলো, বিশাল বড় বড়। একটা মালা কেটে 2টো মালা হয়ে যাবে, এতটাই বড় বড়। তো 4টে মালা কিনেছি। আর এখানে একটু নারকোলের ছোবড়া নিয়ে এলাম, সন্ধেবেলা করে একটু ধুনো দেবো বলে। তো সেই জন্য নারকোলের ছোবড়াটা নিয়ে এলাম। তো রেখেছি এখন। আর ওপরে যাই, এখন চাউমিনটা রান্না করতে হবে। তো মেয়েও খাবে, আমি খাবো, বাবা খাবে, 3জনে মিলে খাওয়া দাওয়া করবো আর কি। তোমাদের দাদা তো সকালবেলা খেয়ে দিয়ে বেরিয়ে গেছে। তো ও আজকে টিফিন করেনি, এমনি বেরিয়ে গেছে, সকালবেলা চা খেয়েই বেরিয়ে গেছে, টিফিন করার মতন সময় নেই বললো, যার জন্য চা খেয়ে বেরিয়ে গেছে। আর এই যে আমি যাচ্ছি চাউমিনটা করব। চাউমিনটা তো জলটা ঝাড়াতে দিয়ে চলে এসেছি, এখন গিয়ে সবজিটা কেটে চাউমিনটা বসিয়ে দেবো। তো বিট গাজর অনেকগুলো আছে, বুঝলে তো, অনেকগুলো আছে, সেইগুলোই ছোটো ছোটো করে কেটে দেবো, নাহলে আমার ওই সবজিগুলো উঠবে না, পড়েই থাকবে। আর ওই সবজি, চাউমিন ছাড়া আমরা আর কাতেও খাবো না। তোমাদের দাদা তরকারি খেতে ভীষণ ভালোবাসে, আর আমি তরকারি করে দিই না ওকে বিট গাজরের। এটা আমার একটা কীরকম গেতমি লাগে বিট গাজরের তরকারি করতে। বাচ্চারা কেউ খেতে চায় না, আমারও ঠিক অতটা ভালো লাগে না। আর ওটা সকালের পক্ষে তরকারিটা করা ঠিক আছে, আর আদার্স সময়ে তরকারিটা করলে ভাতের সঙ্গে তো যায়ই না, একমাত্র ওটা মুড়ির সঙ্গেই ভালো লাগে বা রুটির সঙ্গে ভালো লাগে। তো ওই জন্যই করাও হয় না, পছন্দ নয় বলে। আর এখানে কেটে নিচ্ছি। আর নিচ থেকে আমি 2টো ডিম এনেছি, ডিম দেবো, আলু দেবো, পেঁয়াজ দেবো, কাঁচা লঙ্কা দেবো, সবই অল্প অল্প করে দেবো, একদম অল্প অল্প করে। মানে চাউমিনে বেশি সবজি ভালো লাগে না, একদম হালকার ওপরে সবজি 2-4টে ছড়ানো থাকবে, সেটাই ভালো লাগে। তো চলো একদম কেটে নিয়ে গোছ করে বসিয়ে দিই। বেলা তো হচ্ছে, খেতে তো হবে, খাওয়া দাওয়ার পর অনেক কাজ অনেক কাজ। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তবেই বুঝতে পারবে।
আজকে বিছানার চাদরটা তুলে পাল্টে দিলাম। তো এই বিছানার চাদরটা কয়েকদিন হয়েই গিয়েছে, এক সপ্তাহের ওপর বা এক সপ্তাহের কাছাকাছি এরকম হবে। ঠিক কতদিন হয়েছে আমার মনে পড়েনি। তো যাই হোক, অনেক দিনই হয়েছে বলে মনে হলো। তো বিছানার চাদরটা পাল্টে দিলাম। পাল্টে দিয়ে টেবিলগুলো একদম গোছ করে পরিষ্কার করে দেবো, কারণ চেয়ারের ওপরে বালিশ টালিশ ব্ল্যাঙ্কেটগুলো তুলে রেখেই বিছানার চাদরটা পাল্টাচ্ছিলাম। তো জায়গার জিনিস জায়গাতে সব রেখে দিচ্ছি। বিছানার মধ্যে মোবাইলের চার্জার, তারপরে চিরুনি, হেনা তেনা, ক্রিম, মেয়েকে সকালবেলা রেডি করার জন্য অনেক কিছু থাকে। তো সেগুলোকে সরিয়ে সরিয়ে রেখে দিচ্ছি। তো এই ঘরটা মোটামুটি বিছনা টিছনা তোলা হয়ে গেল। তারপরে চলে এলাম এই ঘরে। তো এই ঘরে বিছনাটা তুলে ঝাঁট দিয়ে দেবো ঘরটা, একেবারে ঝাঁট ফাঁট দিয়ে তারপরে ঘর দালান মুছে একেবারে চান করতে যাব। কারণ ভাবছি যে এসে পুজো করতে হবে। অনেকটা দেরি হয়ে যাচ্ছে যদিও কাজ এই পাশ ওপাশ করতে করতে, কিন্তু ভাবলাম যে আজকে ঘর দালানটা মুছে নিয়েই একেবারে চান করতে যাব, তাতে কাজটাও সারা হয়ে থাকবে আর এপাশে এসে রান্নাটা হবে। মাছ আছে, ফ্রিজ থেকে মাছ বার করে রেখে দিয়েছি। তো মাছটা একেবারে ঠান্ডা ছাড়তে দিয়েছি। ঠান্ডা বরফ হয়ে আছে, ডিপে ছিল তো বরফ হয়ে আছে, জল টল ঢেলে একেবারে চাপাচুপি দিয়ে রেখে দিয়েছি, কারণ বিড়াল ঢুকে গেলে তো আর নিস্তার নেই, মাছ বিড়ালের পেটেই চলে যাবে সব। তো এই বিছানাটা পরিষ্কার হয়ে গেল। তো এবার মেঝেটা ঝাঁট দিয়ে দিই, চলো ঝাঁট দিয়ে একেবারে স্নান করে আসছি। ঘর দালান মুছে চান টান করে একেবারে চলে এলাম। পুজো করতে সময় হলো না। তো পুজো মেয়েকে বলেছি, ফুল মালা টালা কিনেছি, মেয়েকে বলেছি চানটা করে যেন পুজোটা করে নেয়। আর এপাশে ঘরটা যখন আমি ঝাঁট দিচ্ছি তখনই তোমাদের দাদা ফোন করে বলল যে আরেকজন আসবে তোমাদের দাদার সঙ্গে, মানে সে ভাত খাবে দুপুরবেলা। তো উনি নিরামিষ ভোজি, তো ওনার জন্য সমস্ত নিরামিষ রান্না করতে বললো। তো এই কথাটা আমার মেয়েকে ফোনে বলে দিয়েছিল, ও আবার আমাকে বলতে ভুলে গেছে, নাহলে হয়তো অনেকটা আগেই আমি রান্না বসিয়ে দিতে পারতাম। তো যাই হোক, হ্যাঁ সলনি তেল তো দাও না, প্যাকেটটা কেটে। যাই হোক, একটা সরষের তেল দিয়ে দাও, নাহলে বোতলে একটা দিয়ে দাও, একটা বোতল দিয়ে দাও ওকে। মানুষ একটা বোতল নিয়ে চলে আয়। তো সমস্ত নিরামিষ রান্না করতে বললো, কিন্তু নিরামিষ রান্না আমাদের ঘরে আজকে কোনো সবজিপাতি কিছু নেই, কারণ মাছটা আছে, ওই জন্য কালকে খাসির মাংস হয়েছে, তার জন্য সবজিপাতির আজকে কোনো কিছুর প্রয়োজন হয়নি। যাই হোক, আমি তাড়াহুড়ো করে ভাতটা বসালাম। এই যে ভাতের মধ্যে এক্ষুনি চাল ধুয়ে তুলে দিয়েছি, এক্ষুনি চাল দিয়ে ধুয়ে তুলে দিলাম। আর কড়াটাও পাশে বসিয়েছি, চাউমিন করেছিলাম কড়াটা আবার একটু ধুয়ে নিয়ে বসালাম। এই যে ধুয়ে নিয়ে বসিয়ে দিয়েছি। আর তেল দেবো, দেখি না বোতলে তেল নেই একটু। তো মেয়েকে নিচ থেকে তেলটা আনতে বললাম, সরষের তেলটা এনে দিই, এনে দিলে ডালটা আগে তুলে দেবো, মুগের ডালটা। সলনি আনলি? তো সলনি প্যাকেটটা তো কাটতে হবে। আচ্ছা ঠিক আছে, তুই তাড়াতাড়ি চানটা করে চলে আয়, তাড়াতাড়ি যাবি, তাড়াতাড়ি চানটা করবি ভালো করে। তো তেলের প্যাকেটটা কাটবো, কারণ ডালটা করে ফোড়ন দিয়ে বসাবো, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, আদা বাটা সব ফোড়ন দিয়ে ডালটা বসাবো আগে। ডাল হতে হতে ওর পাশে আমি আলু কেটে নেবো, আর পাঁপড় ভাজা করবো। আর কি করবো, আমাদের মাছ আছে, জানি না করতে পারবো না আর কি, শেষকালে যদি হয় সম্ভব তাহলে ভাজা হয়তো হবে। তো এইগুলোই করবো আপাতত, চলো করে নি ঝটাপট করে। তো রান্না এখন প্রায় শেষের পথে, এখন ঘড়িতে বাজে প্রায় 2টো বাজতে যায়, আর দাদারা চলে এসছে। তো রান্নাও আমার এপাশে শেষের পথে, এক পাশে পোস্ত হচ্ছে আর এক পাশে মাছটা ভাজা হলেই রান্নাটা পুরো টোটালি কমপ্লিট হয়ে যাবে। তারপরে আমি ভাত টাতগুলো বাড়বো। তো এপাশে দাদাও চলে এসেছে। দাদা এসে বলছে, ক্যামেরা করছেন না কেন বৌদি? ক্যামেরা আমরা সবসময় ইউটিউবে দেখি চ্যানেলে, আর আপনি অরিজিনালি শ্যুট করছেন না কেন? আমরা এই যে শ্যুট করবো দাদা, একটু ব্যস্ত আছি কাজে, সেই জন্য। তো এই যে দাদা এসে গেছে, সুদূর খড়গপুর থেকে এলেন দাদা। তো দাদা তোমাদের দাদার সঙ্গে একই বিজনেসের পারপাসে যুক্ত আর কি, একই বিজনেস করেন দুজনে একই সঙ্গে। তো উনি খড়গপুর থেকে যখন এই পাশে আসেন কাজে কর্মে, তো আমাদের বাড়িতে আসেন, খাওয়া দাওয়া করেন, আবার বিকেলবেলা বেরিয়ে যান এরকম। তো দুজনে মিলে একসঙ্গেই বেরোবে খাওয়া দাওয়া করে একটু বাদে। আর দাদা যখনই আসে আমার ছোটো মেয়ে ভীষণ আনন্দ পায়, ছোট্ট থেকে খুব ভালোবাসে দাদা।
আমার মেয়েকে। তো এখন যখন তখন এসেই কোলে উঠে পড়বে, যখন তখন এসেই আবদার করবে আইসক্রিম কিনে দাও, কিন্ডার জয় কিনে দাও, এরকম করবে। তো দাদাও খুব ভালোবাসে আমার মেয়েকে, আমার মেয়েও খুব ভালোবাসে তার আঙ্কেলকে। তো এই যে এখন দুজনের মধ্যে কী কথাবার্তা চলছে, কী চলছে আমি ঠিক বলতে পারবো না, তবে কিছু একটা কথাবার্তা নিশ্চয়ই চলছে। মেয়ে যাই হোক বলছে দাদাকে, তো দাদা সেটাই বলছে। আর এখানে দেখো দাদাকে খেতে দিয়ে দিয়েছি। আর এই যে রান্নাগুলো টোটাল কমপ্লিট করলাম। বেগুন ভাজা, লাউ শাক দিয়ে আলু দিয়ে তরকারি, ওটা মা দিয়েছিল নিরামিষে তরকারি, আর আলু পোস্ত, মুগের ডাল, চাটনি, তোমাদের দাদা দই এনেছিল, আর মিষ্টি। এই হলো আজকে দুপুরের দাদার লাঞ্চ, ঠিক আছে। তো দাদা এখন খাবে, আর আমি ক্যামেরাটা সামনে ধরে আছি বলে দাদা খেতে বসছে না এখনও। তো এই যে খেতে বসবে, মেয়েকে নিয়ে ধরে বসে আছে। দেখো যতক্ষণ থাকবে মেয়ের সঙ্গে সময় কাটাতে ভীষণই ভালোবাসে। তো চলো দাদা এবার একটু খেয়ে নিক, এতক্ষণ ক্যামেরা ধরে থাকলে আবার অসুবিধা হবে। তোমাদের দাদা বলছিল ছেড়ে দাও, এখন খেয়ে নিক। হ্যাঁ, আর এটা হচ্ছে শুকনো পাঁপড়, মিষ্টি দই, মিষ্টি ওটা আছে কাজু বাপি না, আর ওইটা চাটনি, চালতার চাটনি, টক মিষ্টি। আরে দাদা খাবে, ভিডিওটা তো করবো একটু, একবার করি অন্তত। না চলো ওর মতো খাদ্য আজকে এতদিন থেকে ইউটিউবে দেখতাম খাবারটা, আজকে প্র্যাকটিক্যালি খাচ্ছি, খুব টেস্টি এই খাবারটা। মানে আপনি ইউটিউবে এই খাবারটা দেখেছেন? অরিজিনালি আমি আজকে খাচ্ছি। খাবারটা খুব সুন্দর, আমার পছন্দের মতন সব খাবারটা। না মাছটা নিলে কত ভালো লাগবে, পছন্দ নেই, যা খেচ্ছে এটাই আমার দাদা জানে। তো গাড়িটা টি হয়ে গিয়ে ফ্রিজ হয়ে যাবে, একদিন আসবেন আরাম করে এখানে খেয়ে। ভিডিওটা দেখবেন ঘরে গিয়ে, ভালো লাগবে। এটা এডিট করলে খুব ভালো লাগবে, এখন বুঝতে পারবেন না। অডিওটা থাকবে না, অডিওটা যদি ভালো থাকে তাহলে রেখে দিই, নাহলে কাটিং করে দিই, মানে মিউট করে দিই। হ্যাঁ। তো বন্ধুরা দাদা এখন বাড়ি যাবে নয়, ওনার কাজে উনি যাবেন, তোমাদের দাদা যাবে, একসঙ্গে যাবে। তো ওনার বাড়ি যেতে যেতে অনেক রাত হবে, তো এখানকার কাজ মিটিয়ে তবে বাড়ি যাবেন। তো এখন যাচ্ছেন উলুবেড়িয়া। তো উলুবেড়িয়াতে ওনার কাজ আছে, সেই কাজগুলো কমপ্লিট করে তারপরে বাড়ি যাবেন। তো অনেকটা রাত হবে যেতে ওনার। তো মেয়ের মনটা খারাপ হয়ে যাচ্ছে ওর আঙ্কেল চলে যাচ্ছে বলে। আর এদিকে তোমাদের দাদাও রেডি হচ্ছে, দুজনে একসঙ্গেই বেরিয়ে যাবে। তো জুতোগুলো পরিষ্কার করছে, বুট পরিষ্কার করছে, তো পরে বেরিয়ে যাবে। আর পাশে বাবাও রয়েছে দোকানে। তো এইসব হচ্ছে আর কি। হ্যাঁ, ওরই কথা নিয়ে আলোচনা হচ্ছে। দেখো এই বলছে সেই বলছে, আঙ্কেলকে কত কিছু কথা বলছে আমার ছোটো মেয়ে। তো আঙ্কেলও ওর সঙ্গে তাল মিলোচ্ছে। পেলে কি করে না না, এই আমাকে কাউকে আমি শুনলাম मेरी मधु कुंजी मेरे भगवान के लिए सही है। কটার ট্রেন ধরবেন আমাকে বলবেন, ট্রেনেই আসবো তো, বলে দিন ঠিক করে। আপনি যেটা সুবিধা বুঝবেন, আমার তাতে কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তো ব্লগ হচ্ছে তো আঙ্কেল, আমি ছবিটা দেখবো। হ্যাঁ অবশ্যই। তারপরে মিষ্টি দই, আর এখন চা। চা তো বাবা করে দিয়েছে, মা তো করেনি। ও IEM পাবলিক স্কুলের অ্যাড দিচ্ছে। ওই কোথায় দেখানো কে জানে, কলকাতায় মনে হয়। এটা কি দেখাচ্ছে? মাধ্যমিক পরীক্ষা নিয়ে ছেলে খেলা, বিজেপি নেতা হ্যাঁ এনে দিয়ে যাও, ওটা এনে দিয়ে যাও।
আমি এখানে দাঁড়িয়ে আছি। কোনটা? চালের গুঁড়ি। না আমি তো বর্জিকে পড়ে জন্য ওইটা দিয়ে করে দাও, তারপরে শোনাই কোনটা দিয়ে? ওই পিসিমা যেটা আছে ওইটা দিয়ে? সীমা জানা সমাজ এটা দিয়েছিল 1.5 কিলো চাল করে দিলেন আমাকে। হ্যাঁ ওটা আছে, যেটা চালাগুলো আছে তো। হ্যাঁ ওটা আছে নাকি আমি জানি না কিন্তু। ওটা এনে তারপর শোনাই না। আমি কালকে নেবো। বড়টা পড়ছে। আরে মানুষ দিদিভাইকে ডাক বল, আঙ্কেল একবার ডাকছে। না ঠিক আছে ঠিক আছে চলে আস। টাটা 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 ঘুমাচ্ছে? ঘুমাচ্ছে? দাদা হেলমেট আনে না? দাদা হেলমেট আনে না? একটু বেশি বকবক করছিস তো। ওই তো গাড়িটা ও জানে। আমার গাড়ি কোথায়? এটা আমার গাড়ি না? এই গাড়ি এনেছিলাম। আর একটা নতুন গাড়ি নিতে বলি। ফোনটা নিয়ে যাবে। ফোন তো বন্ধুরা, ঘড়িতে এখন বেরিয়ে গিয়েছে সন্ধ্যে 6:40। তো দাদা এইমাত্র মানে বেরিয়ে গেল, তোমাদের দাদাও বেরিয়ে গেল। তো দুজনে মিলে একসঙ্গে বেরিয়ে যাওয়ার পর আমি এই যে ওপরে উঠে এলাম। ওপরে উঠে এসে জামা কাপড়টা ছাড়বো। জামা কাপড়টা ছেড়ে আমি কি করব, সন্ধ্যে দিতে যাবো। ঠিক আছে, সন্ধ্যে দেবো, ধুনো দেবো একটু। তো এইসবগুলো করবো এখন। আর ছাদের মাথায় জামা কাপড় ছিল, মেয়ে তুলেছে নাকি জানি না, অত সারা দুপুর বিকেল সবসময় ছাদের ঘরে পড়ছিল, এই এসে এক্ষুনি শুয়ে পড়লো। ঠিক আছে, তো ওইগুলো করবো, করে টোটে তারপরে যাব মায়েদের বাড়ি। তো মায়েদের বাড়ি একটা খুব ভালো রান্না হতে চলেছে। ঠিক আছে, সন্ধ্যেবেলা একটা খুব ভালো রান্না হতে চলেছে। তো সেইটা কতটা শেয়ার করতে পারবো তোমাদেরকে সেটা আমি বলতে পারছি না, কিন্তু সেখানে যাব। তো আগে তার জন্য সন্ধ্যেটা দিয়ে দিই। আমাদের সকলের কিন্তু চা খাওয়া হয়ে গেছে। তোমাদের দাদা একটু বিকেল উঠে পড়েছিল, ও চা করেছিল। তো আমি তো অনেক বাসন টাসন মেজে তারপরে শুয়েছি। তোমার সাড়ে 5:30 বা 5:15 এরকম হবে শুয়েছি। আর 6টা বাজে না আমাকে ডেকে তুলে দিল। তো সেই জন্য তোমাদের দাদা চাটা সব করে দাদাকে দিয়েছিল, নিজেও খেয়েছিল, বাবাকেও দিয়েছিল, সবাইকেই দিয়েছে। তো দেখবে চার গ্যাসটা দুধ গরম করেছে, নিচ থেকে এসে দুধ গরম করে দেখো চা করেছে, চায়ের বাটি এখানে, আর এখানে মনে দুধ। ঠিক আছে, আর আমি এই গামলা ভর্তি বাসন মেজে এখানে রেখে দিয়ে আমি রেস্ট নিচ্ছিলাম। আমি আর কিছু করতে পারি না। তো চলো এখন সন্ধে দিয়ে আসি, জামা কাপড় ছাড়ি, ছেড়ে সন্ধে দিতে যাবো। কি হলো রে? ঘরের ভেতরে ভাই কালি দিয়ে লিখতে নেই। গোবিন্দ রাধে গোবিন্দ, হরে কৃষ্ণ নাম প্রিয় বলরাম, এখন নাম রাখে বৃন্দাবন, রাধে গোবিন্দ গোপাল বনমালী, শিলাধার প্রাধান হরি নাম বিন্দে ভাই গোবিন্দ নাম দিয়ে
মনুষ্য জন্ম যায় দিনে দিনে যায়। রাধে গোবিন্দ রাধে গোবিন্দ, হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখেন রাজা নাম রাখে বৃন্দাবন শ্রী, জয় রাধে গোবিন্দ গোপাল বনমালী, শ্রীধর প্রণব হরি নাম বিনে রে ভাই গোবিন্দ নাম বিনে বিফলে মনুষ্য জন্ম যায় ধীরে ধীরে, জয় রাধে গোবিন্দ রাধে গোবিন্দ, হরে কৃষ্ণ নাম নিল প্রিয় বলরাম, রাখাল রাজা নাম রাখে ভক্ত গণশ্রম। এই মানু, দাদুর কাছ থেকে একটু ধুলো নিয়ে আয় তো মানু। সন্ধেবেলা এখন এই যে পিঠে করছি দুজনে মিলে বসে, আমার পিসিতে আর আমাতে দুজনে মিলে, পিসি ভাইজি মিলে দুজনে মিলে পিঠে তৈরি করছি। ঠিক আছে, তো আগে পিঠেগুলো সমস্ত সব কিছু রেডি করে নিই, তারপরে দুধটা রেডি করব। তো ওটা দুধ পুলি হবে, অন্য কিছু হবে না, শুধু দুধ পুলি হবে। তো ওই জন্য একদম ছোট্ট 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 করে পিঠে তৈরি করতে হচ্ছে। দেখো এরকম করে ঠিক পিঠেটা তৈরি করতে হচ্ছে। ক্যামেরায় আবার বড় লাগে, ছোট জিনিস দেখি ক্যামেরায় বড় লাগে, বড় জিনিস ছোট লাগে। তো যাই হোক, এখন পিঠেটা খুব সুন্দর করে তৈরি করতে হবে, ধৈর্য ধরে আস্তে আস্তে ছোট্ট ছোট্ট করে নিয়ে দুধ পুলিটা তৈরি করব। যখন একবারে করে নিয়ে বাড়িতে চলে যাচ্ছি, তারপর তোমাদেরকে দেখাবো যে কীরকম দেখতে হয়েছে। ঠিক আছে, আগে তৈরিটা করে নিই ঝটাফট করে। পিঠেগুলো দেখো বন্ধুরা, এখানে সমস্ত পিঠেগুলো গড়ে নিয়েছি। তো আর একটুখানিটা কয়েকটা আছে, ওটা দালানে এখনও তৈরি করছে, আমার বেশি তৈরি করছে। তো আমি একটা দুধটাও মা রেডি করে ফেলেছে। তো মাকে বলছিলাম যে তুমি কড়াতে দুধটা বসিয়ে দাও, দিয়ে গ্যাসটা সিম করে দাও, আমি যাচ্ছি গিয়ে এগুলো তুলবো। তো দেখলাম যে মা দুধটা বসিয়ে দিয়েছে, আমি নাড়াচাড়া করে এটা ফুটিয়ে নিচ্ছি। একটা ফুট হয়ে গেলেই এটা হচ্ছে গিয়ে আমি সে পিঠেগুলো তুলে দেবো। তো এটা সম্পূর্ণটাই আমুল স্প্রে দুধে করছি, কারণ আমুল স্প্রে দুধে পিঠে বা পায়েস খেতে খুব ভালো লাগে। এমনি লিকুইড দুধের থেকে, লিকুইড দুধ আমাদের ঘরে পিঠে ফেলার জন্য ব্যবহার খুব একটা হয় না, এমনি আমাদের আমুল স্প্রে দুধেই সব কিছু হয়, পিঠে ফেলা সব কিছুই আমুল স্প্রে দুধে হয়। তো ওটা খেতে আরও বেশি টেস্ট লাগে। আর পিঠেটা করব কিন্তু পাটালি দিয়ে, খেজুর গুড়ের পাটালি দিয়ে, তবেই খেতে ভালো লাগবে। ঠিক আছে, তো দুধটা ফুটে উঠেছে। তো দেখো এবার একটা একটা করে পিঠে আমি ওর মধ্যে ছেড়ে দেবো। যখনই দুধটা টকবক করে রং করে ফুটে উঠবে, তখনই পিঠেগুলো একটা একটা করে ছাড়তে হবে। আর যদি না ফোটে তাহলে দিলে না একসঙ্গে দলা পাকিয়ে যায় আর কি। ও টকবক টকবক করে দুধ ফুটবে, তার ওপর পিঠেটা একটা একটা করে ছেড়ে দিতে হবে। তো ঠিক আছে, ভাবছিলাম কড়াটা যদি আর একটু বড় হতো তাহলে একটুখানি হেসে খেলে পিঠেগুলো হতে পারতো, কারণ পিঠে দুধ কড়া সব যেন সম পরিমাণে হয়ে গেছে। তো যাই হোক, পরের বারে বসালে আর একটু বড় কড়াতে বসানোর চেষ্টা করব। তো দেখো বন্ধুরা, পিঠে আমাদের পুরো রেডি হয়ে গেছে। আমি এটা নিয়ে এলাম, মাকে বলেছি তোমরা যা খাবে খাবে, বাদবাকি ফ্রিজে ঢুকিয়ে দেবে, পরে খাওয়া হবে। তো এই যে পিঠেটা ফাইনাল লুকটা এরকম দেখতে হয়েছে। তো বলবে তোমরা কেমন দেখতে হয়েছে। তো চলো আজকের মতন সবাইকে টাটা, দেখা হচ্ছে আগামীকাল। হরে কৃষ্ণ, রাধে রাধে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।